মধ্যে আসলে এটা কি করবেন? এটার ঘটনা কাজে ড্রেনের কাজ আছে টেন্ডারকৃত, যে টেন্ডারকৃত ড্রেনের কাজের অনিয়ম। এই যে দেখেন এই গাঁথুনিটা গাঁথিছে আজ থেকে 15-20 দিন আগে। সেই গাঁথুনিতে কোনো দেখেন সিমেন্ট পর্যন্ত নাই, খালি বালু। আর প্লাস্টার করছে গতকাল, দেখেন প্লাস্টারও উঠে গেছে। চিকনা যেটা কাজের এত নিম্নমানের কাজের কোনো সিমেন্ট নাই, শুধু বালু। আপনারা দেখেন, ওনারা বলতেছে খুব ভালো মানের কাজ হচ্ছে। সেটা নিজেই দেখেন, এগুলো কি সিমেন্ট কোথায়? এগুলো তো লুকে রাখার জিনিস না, এগুলোতে শুধু বালু, কোনো সিমেন্ট নাই। ওগুলো কি খোলা যায়? দেখি তো, খোলেন তো। এই যে দেখেন, এমনি খুলে যায়, এগুলো এমনি খুলে যায়। ঠিকাদারকে ভাই, ঠিকাদার ওনার নাম জানি না, তবে ওনার মোবাইল নাম্বার আছে। তবে এটা টেন্ডার কিন্তু যে কাগজে আছে সেটা খাদেমুল ইসলাম খাদেম টেন্ডার করতে হবে, উনি নাকি কাজ বিক্রি করে দিয়েছে। তো আপনারা এখন এলাকাবাসী কি চাচ্ছেন? এলাকাবাসী চাচ্ছে কাজের যেটা টেন্ডারে আছে মূলত যে ভালো কাজের মানের কাজ সেটাই করতে। এত কাজের অনিয়ম করে আপনারা কাজের অনিয়ম করে আরেক দিকে ওই যে ও পাশে এটা দেখবেন কবরস্থান আছে, ওই দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। অথচ আপনারা এই যে রাস্তা দিয়ে আসলেন সে রাস্তার ওপর পানি বাজে আছে, বাচ্চারা স্কুল কলেজ যেতে পারতেছে না। এটার একটা অভিযোগ এক্সচেঞ্জ প্রশাসক বরাবর, এক্সচেঞ্জকেও আমি 24 তারিখে দিছি, 22 তারিখে সিগনেচার করে 24 তারিখে ওনারা এন্ট্রি করছে। গতকালকে আমি এক্সচেঞ্জের কাছে গেছিলাম, আবু হেনা যাই এক্সচেঞ্জ আছে, ওনার কাছে গেছিলাম। উনি বলতেছে যে আপনার সিওর সাথে দেখা করতে। ওনার সিও যে আছে রোকসানা, আমি তার সাথেও দেখা করছি, আমার লিখিত অভিযোগ নিয়ে যে এই কাজের অনিয়ম করছে। আবার আমি যেটা অভিযোগ দিয়েছি সেটা হলো যে কবরস্থানের ওইদিকে ড্রেন না করে আপনি রাস্তার ধার দিয়ে করেন, এলাকার লোকজন উপকৃত হবে। স্কুলের ছাত্রছাত্রীরা আপনি একটু খেয়াল করে দেখবেন, স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারতেছেন। আপনারা যে সাংবাদিক, আপনারা আসলেন, আপনাদের কি আসার মতো উপযুক্ত? রাস্তার ভালো অবস্থা, লোকজন আত্মীয় স্বজন পর্যন্ত বাড়িতে আসতে চায় না এই রাস্তার ভালো অবস্থা। আমরা চাই রাস্তার ধার দিয়ে ড্রেন হোক, এই জঙ্গলের মধ্যে না। আমরা চাই রাস্তার সাইড দিয়ে ড্রেন হোক, এতে এলাকার লোকজন খুবই উপকৃত হবে, আমরা এই এলাকাবাসী খুবই উপকৃত হবে। কবরস্থানের মধ্যে আপনি ড্রেন না করে রাস্তার ধার দিয়ে করেন, তাহলে আমরা উপকৃত হব। আর কাজের অনিয়ম এটা একটু আপনারা সাংবাদিক ভাইরা আপনারা তুলে ধরবেন। আমার নাম আনোয়ার হোসেন, আমার ঠিকানা বারপুর মধ্যপাড়া 17 নম্বর ওয়ার্ড, বগুড়া পৌরসভা, বগুড়া। বাবার নাম মৃত ইসহাক আলী। না, আমাদের এখানে যে ড্রেনটা হচ্ছে মূলত এটা একবারে খারাপ মানের কাজ হচ্ছে। আমরা চাই যে কাজটা যাতে এরকম দুর্বল না হয়, মজবুত ভাবে হয়, শক্তিশালী হয়। এটা পানি হয়নি, কিছু হয়নি, অথচ এমনি পড়ে গেছে। তাহলে এই কাজটা হলো কি? এই যে টাকা, যে সরকারি টাকা খরচ হচ্ছে, তাই বলে কি এইরকম নিম্নমানের কাজ হবে? আসলে এটি কি হচ্ছে আমরা জানি না, তবে যেনারা কাজ লিয়াচ্ছে ওনারাই ভালো জানে আসলে এটি কি নেচ্ছে। এটা সম্ভবত জাহাঙ্গীর সাহেব লিয়াচ্ছে আমাকে ভিআইপি গ্যারেজ। কিন্তু যাই হোক, কাজ অনিয়ম। আমরা চাই যে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এটা প্রচার করেন, কাজটা যাতে আমাদের সঠিকভাবে হয়। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি না, এক হাঁটু পানি বাজে আছে। অথচ ওনারা এদিকে ড্রেন না করে এই কবরস্থান আশেপাশে দেখেন 200 মিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নেই, এদিকে ড্রেন কি করবে? কবরবাসী কি ড্রেন ব্যবহার করবে? এদিকে দেখেন 200 মিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নাই, অথচ আমরা এলাকাবাসী স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আপনারা শুনবেন দেখবেন যাতায়াত করতে পারতেছে না, তারপরে স্কুলে জুতা পর্যন্ত টিকতেছে না, এরা যাতায়াত করতে। আমার একটা লিখিত অভিযোগ পৌরসভা বরাবর দিচ্ছি, প্রশাসক বরাবর আপনারা সে কাগজ দেব, আপনারা দেখেন যে এই রাস্তার ধার দিয়ে যাতে ড্রেনটা করা।